বাংলাদেশের একটি প্রত্যন্ত গ্রামের নাম ছিল শালবন। গ্রামটি চারদিকে বড় বড় গাছ, ধান ক্ষেত আর ঝোপঝাড়ে ঘেরা। গ্রামের শেষ প্রান্তে ছিল একটি অনেক পুরনো কবরস্থান। লোকজন একে পুরাতন গোরস্থান বলেই চিনত। দিনের বেলায় সেখানে মানুষ যায়, কবর জিয়ারাত করে, দোয়া পড়ে, সবকিছু স্বাভাবিক। কিন্তু সন্ধে নামলেই জায়গাটা যেন অন্য এক ভয়ঙ্কর রূপ নিত। গ্রামের বয়স্ক মানুষরা বলতো, বহু বছর আগে সেখানে এক অদ্ভুত ঘটনা ঘটেছিল। তারপর থেকেই গভীর রাতে কবরস্থানের ভেতর থেকে অদ্ভুত শব্দ শোনা যায়। কখনো মনে হয় কেউ হাঁটছে, কখনো মনে হয় কেউ ফিসফিস করে কথা বলছে। গ্রামে কামাল নামে এক যুবক ছিল। সে এসব গল্পে খুব একটা বিশ্বাস করত না। একদিন রাতে তার মামার বাড়ি থেকে ফিরতে বেশ দেরি হয়ে গেল। বাড়ি ফেরার একমাত্র রাস্তা সেই কবরস্থানের পাশ দিয়েই। রাত তখন প্রায় 1টা। আকাশে আধা চাঁদ, চারদিকে অদ্ভুত নীরবতা। বাতাসে গাছের পাতা নড়ে নড়ে শব্দ করছে। কামাল ধীরে ধীরে কবরস্থানের পাশ দিয়ে হাঁটছিল। হঠাৎ সে লক্ষ্য করল, কবরস্থানের ভেতর একটা কবরের পাশে যেন সাদা কিছু নড়ছে। সে একটু থেমে তাকালো। প্রথমে ভাবল হয়তো কুয়াশা, কিন্তু কয়েক মুহূর্ত পর সে দেখল সাদা ছায়াটা যেন ধীরে ধীরে কবরের উপর দিয়ে হাঁটছে। কামালের বুকের ভেতরটা কেঁপে উঠল। ঠিক তখনই হঠাৎ কবরস্থানের ভেতর থেকে ঠক 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 শব্দ শোনা গেল, যেন কেউ মাটির নিচ থেকে আঘাত করছে। কামাল ভয়ে স্থির হয়ে গেল। তার মনে হচ্ছিল পা যেন আর নড়ছে না। হঠাৎ কবরস্থানের ভেতরের এক পুরনো বটগাছের ডাল নড়ে উঠল। বাতাস ছিল না, তবু ডালগুলো জোরে জোরে দুলতে লাগল। তারপর হঠাৎ সে দেখল একটি লম্বা ছায়া গাছের নিচ থেকে ধীরে ধীরে বেরিয়ে আসছে। ছায়াটা মানুষের মতো, কিন্তু মুখটা স্পষ্ট বোঝা যাচ্ছে না। মনে হচ্ছিল সাদা কাপড়ে ঢাকা। ছায়াটা কিছুক্ষণ স্থির দাঁড়িয়ে থাকল। তারপর ধীরে ধীরে কবরগুলোর মাঝ দিয়ে হাঁটতে লাগল। কবরের মাটির উপর দিয়ে হাঁটার সময় যেন অদ্ভুত খসখসে শব্দ হচ্ছিল। কামাল আর দাঁড়িয়ে থাকতে পারল না। সে দ্রুত হাঁটা শুরু করল, কিন্তু হঠাৎ পিছন থেকে আবার সেই শব্দ, ঠক ঠক ঠক। সে ভয়ে একবার পিছনে তাকালো। দেখল কবরস্থানের ভেতরে কয়েকটা কবরের মাটি যেন একটু একটু করে নড়ছে, যেন মাটির নিচে কিছু নড়াচড়া করছে। এই দৃশ্য দেখে কামালের শরীর ঠান্ডা হয়ে গেল। তার মনে হচ্ছিল কেউ যেন তাকে তাকিয়ে দেখছে। ঠিক তখনই দূর থেকে একটা করুণ শব্দ শোনা গেল, যেন কেউ দীর্ঘ শ্বাস ফেলছে। আর এক মুহূর্তও দেরি না করে কামাল দৌড়ে গ্রাম পর্যন্ত চলে এলো। বাড়ি পৌঁছে সে হাঁপাতে হাঁপাতে সব ঘটনা বলল। পরদিন সকালে গ্রামের কয়েকজন সাহসী মানুষ সেখানে গেল, কিন্তু আশ্চর্যের বিষয়, সব কিছু স্বাভাবিক। কবরগুলো আগের মতোই শান্ত। তবে গ্রামের এক বৃদ্ধ বললেন, এই কবরস্থানে বহু বছর আগে এক অদ্ভুত ঘটনা ঘটেছিল। তখন থেকে মাঝে মাঝে রাতের বেলা এখানে এমন ভয়ঙ্কর কিছু দেখা যায়। সেদিনের পর থেকে গ্রামের মানুষ গভীর রাতে ওই কবরস্থানের পাশ দিয়ে যাওয়া প্রায় বন্ধ করে দিয়েছে। আজও শালবন গ্রামের মানুষ বলে, গভীর রাতে যদি কেউ ওই পুরনো কবরস্থানের কাছে যায়, মাঝে মাঝে অদ্ভুত ছায়া দেখা যায় আর